যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে, সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? মানুষের সেবা দেওয়ার জন্য যে কাজগুলি, সেই জায়গাগুলিতেই কিন্তু আঘাতটা হানা হয়েছে। এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের বিষয়। কারণ আমাদের প্রতিটি জায়গা, মানে সড়ক, সেতু থেকে শুরু সব কিছু আগুন দিয়ে পোড়ানো, এবং এই আগুন দিয়ে যে পোড়ানো সমস্ত গাড়ি, সিটি কর্পোরেশনের ময়লা ফেলার যে গাড়িগুলি, অত্যন্ত আধুনিক গাড়ি, যেখানে কয়েক টন ময়লা একসাথে এটাকে একেবারে কম্পোজ করে, মানে পুরা কম্প্রেসারের মাধ্যমে আমরা চেপে অল্প করে সেগুলি বর্জ্য ব্যবস্থাপনা ওই গাড়ির ভিতরে সেটা করে ফেলা যেত, সেগুলি পুড়িয়ে দেওয়া হলো। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, বাংলা ঢাকা শহরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আগে ছিলই না। সায়দাবাদ 1 প্রথম আমি 96 সালে সরকার এসে করি, এরপর সায়দাবাদ 2, সায়দাবাদ 3 এবং অন্যান্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। সেই একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেখানে আগুন। সোয়ারিজ সিস্টেম, বর্জ্য ব্যবস্থাপনা, পয়ঃপ্রণালী, সে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেখানে যেও আগুন। মনে হল যে জনগণ একটু আরামে থাকবে, জনগণ একটু ভালো থাকবে, জনগণ একটু সুস্থভাবে চলবে, জনগণের মানে সব কিছুতে, এটা সুপেয় পানি, পয় নিষ্কাশন থেকে শুরু করে প্রতিটি জায়গায় আগুন দিয়ে পোড়ানো। এটা কোন ধরনের আন্দোলন? আর সেই সাথে আজকে কত মানুষের জীবন গেছে, চারিদিক থেকে অস্ত্রধারী, কোথাও এমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 300 কামরা, সেখানে এখন ভিডিও ফুটেজও পাওয়া গেছে, সেই হাতে অস্ত্রসহ, কারো হাতে তরবারি, কারো হাতে লাঠি, কারো হাতে শাবল নিয়ে সমস্ত পুরো তছনছ করে দেওয়া হয়েছে, এবং সমস্ত ছেলেদের সব জিনিসগুলি পুড়িয়ে দেওয়া। মেয়েদের হোস্টেল, সে রোকেয়া হল, শামসুন্নাহার হল, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, মেয়ে হয়ে মেয়েদের উপর যে টর্চার, ঠিক পাকিস্তানি আমলে পাকিস্তানি হানাদার বাহিনী যেরকম টর্চার করছে, ঠিক সেই ধরনের টর্চার করলো মেয়েদের উপর। মুক্তিযোদ্ধা সন্তান বা ছাত্রলীগ করে, ছাত্রলীগ করতে পারবে না, তাদের উপরে জুলুম অত্যাচার। এক মেয়েকে 100 বার উঠবস করালো। আর তারপরে যে সমস্ত ঘটনা ঘটিয়েছে, একজন মহিলা সাংবাদিক প্রকাশ্য রাস্তায় ফেলে তাকে উলঙ্গ করে, তার উপরে পাশবিক অত্যাচার থেকে শুরু করতে, এমন কিছু নেই 3 জন সাংবাদিক উপরে এই অত্যাচার না করেছে, এবং এদের হাত থেকে সাংবাদিক রেহাই পায়নি। সাংবাদিক হত্যা করেছে, সাংবাদিককে মারধর করেছে, আর সাধারণ মানুষ, ছাত্র, যুব আর আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে কেউই তো রেহাই পায়নি। আজকে যে প্রাণহানিগুলি ঘটল, যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে, সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? কার স্বার্থে? কেন?